আলহামদুলিল্লাহ। মানুষ হলো আল্লাহ তাআলার স্পেশাল শ্রেষ্ঠ মাখলুক, যে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুকাত ইনসানকে আল্লাহ তাআলা বানিয়ে ঘোষণা করেছেন যে ফেরেশতারা নূরের তৈয়ারি, মানুষ কিন্তু মাটির তৈয়ারি। আর নূরের তৈয়ারি হওয়ার সত্ত্বেও আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছে, আর আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিয়েছে যে আদমকে সেজদা করো। কেন জানেন? আদমের ইনসানের সম্মান বৃদ্ধি করার জন্য, যে মাটির তৈরি হয়েও নূরের তৈয়ারি যে মাটির তৈয়ারিকে সেজদা করলো, তাতে কি বোঝা যায় যে মানুষের সম্মানটা আল্লাহ তাআলা বৃদ্ধি করিয়েছে। আর প্রত্যেকটা বস্তু মানুষের দেখেন, চলাফেরা, খাওয়া দাওয়া, প্রত্যেকটা বস্তু মানুষের আল্লাহ তাআলা একটু ব্যতিক্রমভাবে অন্যদের তুলনা রেখেছে। যেরকম নাকি আপনার ধরেন না, খাওয়ার থেকে, গেহুর থেকে আরম্ভ করে, ধানের থেকে আরম্ভ করে, ফল ফ্রুট যত কিছু আছে, যে বস্তুগুলি আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সব মানুষকে আল্লাহ খাবার জন্য দিয়েছে, গাছের ভিতরে, ক্ষেতের ভিতরে, প্রত্যেকটা বস্তু কভারের মধ্যে লিপিবদ্ধ, ঠিক আছে? প্রত্যেকটা বস্তু প্যাকেটিং, যেটাই দেখেন, প্রত্যেকটা বস্তু প্যাকেটিং করে সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থাপন করেছে, যেন আমরা ভালোভাবে খাইতে পারি। স্পেশাল হিসাবে আমরা যেন পাক পবিত্রতা, খাওয়ার পরে যেন আমরা আল্লাহর পবিত্র নামের জিকির করতে পারি, আমরা যেন আল্লাহর ইবাদত করতে পারি, বন্দেগী করতে পারি। কিন্তু আমরা কি করতেছি? আমরা খাওয়া দাওয়া ঠিক মতনই করতেছি, প্রত্যেকটা বস্তুর মজা আমরা নিতেছি, উপভোগ করতেছি। কিন্তু আল্লাহ যে আমাদেরকে উদ্দেশ্য করে বলেছে যে তোমাদের প্রয়োজন আমি মিটিয়ে দিব, তোমাদের যত বস্তুর দরকার আমি তোমাদেরকে দুনিয়ার ভিতরে দিয়ে দিয়েছি, তোমরা আমার ইবাদত বন্দেগী করো, তারপরে আমার হুকুম মতন চলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে চলো, তারপরে মৃত্যুর পরের থেকে যে জিন্দিগিটা, সেই জিন্দিগিটা তোমাদেরকে এরকম করে দিব যে জিন্দিগির ভিতরে তোমাদের কোনো ধরনের কষ্ট নাই, কোনো ধরনের অসুবিধা নাই। যে জান্নাতের ভিতরে আপনার কোনো ঠান্ডার কষ্ট নাই, গরমের কষ্ট নাই, ক্ষুধার কষ্ট নাই, বেমারের কষ্ট নাই, ঠিক আছে? প্রত্যেকটা বস্তু আল্লাহ তাআলা ওইখানে এরকমভাবে রেখেছে যেটার সাথে কোনো তুলনাই হয় না। তে আমরা আল্লাহ তাআলার প্রত্যেকটা নিয়ামত ভোগ করার পরেও যদি আমরা আল্লাহ তাআলাকে ইবাদত না করি, আল্লাহ তাআলাকে আমরা রাজি খুশি না করি, তাহলে আমাদের থেকে হতভাগা, দুর্ভাগ্য, কপাল পোড়া আর কেউ হতে পারে না। তাই সময় থাকতে আমরা আখিরাতের ফিকির করি, আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করি, আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করে আমরা চলি, তাহলে ভাইয়া আমাদের দুনিয়া ও আখিরাত দোনোজান কল্যাণময় হবে। আমরা সবাই আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত বন্দেগী করে, আল্লাহর হুকুমগুলো আমরা মেনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো সুন্নত তরিকাগুলো আমরা অবলম্বন করে আমরা যেন এই দুনিয়ার ভিতরে ইমানদার মুমিন বান্দা হিসেবে চলে, ঈমান নিয়ে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি।